আসসালামু আলাইকুম। স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটা আজকে যারা আমার দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিলাম সকালের নাস্তা। মূলত সকালে নুডলস করেছিলাম সবার জন্য। সকালের নাস্তা শেষ করার পর আপনার ভাইয়া চলে যায় বাজার করতে। তো বাজার থেকে মূলত অনেক কিছুই উনি আনে, মাছ ছিল না ফ্রিজে, তারপর অন্যান্য জিনিসও অনেক কিছু আনে। তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন একটা লাউ এনেছিল ছোট। যেহেতু আমরা মানুষ একদমই কম, অল্প মানুষ, তাই বাজারও অল্প অল্পই করতে হয়। বেশি করলে হয়তো তরকারি জিনিসটা বেশি করলে হয়তো নষ্ট হয়ে যায়, বাট মাছ মাংস এগুলো আমরা বেশি বেশি করেই করা হয়। এখানে 2-3 ধরনের মাছ ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি খুলছিলাম এগুলো। ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছের অল্প পাঠাইছিল। ট্যাংরা মাছগুলো কুটে রাখতে হবে, যেহেতু ট্যাংরা মাছ বাহিতে কুটে পাঠায় না বা কুটিয়ে দেয় না, তো তাই বাসায় কোটাকাটি করতে হয় ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো সত্যি একদম ফ্রেশ ছিল। ট্যাংরা মাছগুলো তো আমি অফ ক্যামেরায় কেটে নিব। তো যেই মাছগুলো কেটে পাঠিয়েছিল, তো ওই মাছগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিব। তো এই তো এখানে পাঙ্গাস মাছ পাঠিয়েছিল আমার 2 মেয়ের জন্য। পাঙ্গাস মাছ ওরা খায়, অন্যান্য মাছ ওরা খেতে পারে না। আর তেলাপিয়া মাছ পাঠিয়েছিল মূলত বারবিকিউ করার জন্য। তো তেলাপিয়া মাছ আমরা বেশিরভাগই বারবিকিউ করে খাওয়া হয়, এমনি নর্মালি খাওয়া হয় না তেলাপিয়া মাছ। তো এই যে তেলাপিয়া মাছগুলো একদম বড় বড় সাইজ ছিল, মাশাআল্লাহ। তো অনেক সুন্দর ছিল, উনি কুটিয়ে পাঠাইছিলেন ওগুলো। 3-4টা মনে হয় মেবি পাঠাইছিলেন তেলাপিয়া মাছ। আর পাঙ্গাস মাছ পাঠিয়েছিল মেয়ের জন্য। আর এই যে এই অফ ক্যামেরা আমি এগুলো ট্যাংরা মাছগুলো কেটে নিব। ট্যাংরা মাছগুলো বড় বড়ই ছিল, আর একদম কি বলবো, একদম তরতাজা ছিল মাছগুলো। আগে তো ট্যাংরা মাছ করতে গেলে আমার অনেক ভয় লাগতো, বাট এখন ওরকম ভয় লাগে না। এখন অভ্যাস হয়ে গেছে, আগের থেকে একটু একটু পারি এখন ভালোই কোটাকাটি করতে। তো অন্য পাশে এই যে শসা, লেবু, গাজর, কাঁচামরিচ, শসা, টমেটো, লেবু, তারপর কাঁচামরিচ, এগুলো সবগুলো পাঠাই। যেহেতু শুক্রবার ছিল, তো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর এই তো এখানে গরু মাংস পাঠিয়েছিলেন 5 কেজির মতো। তো 5 কেজি আমি এখানে 5টা ইয়ে করে নিব, প্যাকেট করে নিব। যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন, আমরা হাজব্যান্ড ওয়াইফই। আর আমার বড় মেয়ে ওরকম মাংস খায় না, তারপরে 1 কেজি করে বা 1.5 কেজি করে রান্না করি সব সময় বাসায়। তো এখানে আমি 5টা পোটলা করে রেখে দিব, 5টা প্যাকেট করে রেখে দিব। 5 কেজি মাংস যেহেতু আনছিল, আর মাংসগুলো সত্যি অনেক ভালো ছিল। মাংসগুলো হাড্ডি টাড্ডি কম ছিল, চর্বিও কম ছিল, একদম রানের মাংস ছিল। না, 3টা করেছিলাম, আমার খেয়াল নাই, 5টা ভুলে বলে ফেলছে হয়তো। 3টা প্যাকেট করেছিলাম। তো 3টা প্যাকেটে মোটামুটি 1.5 কেজির উপরে ছিল হয়তো, মেবি আই এম নট শিওর। 1.5 কেজি উপরে ছিল মাংস। তো এখানে মাংসগুলো সুন্দর করে প্যাকেট করে নেব আলাদা আলাদা করে, যেহেতু সবগুলো 3টা ভাগ করে নিয়েছিলাম। তো সুন্দর করে আলাদা করে আমি রেখে দিব ফ্রিজে। আর মাংস মূলত আমাদের প্রতি সপ্তাহে গরু মাংসটা খাওয়া হয়। তারপরও যদি কারোর ভালো লাগে বিরিয়ানি, তারপর কারোর ভালো লাগলে ধরো রাত্রেবেলা খিচুড়ির সাথে করা হয়। শুক্রবারে মাস্ট বি খাওয়া হয় গরু মাংস, বাট এরকমও কোনো সময় আছে যে শুক্রবারে না হলেও এমনি সপ্তাহে 2-3 বারও খাওয়া হয়। যেমন মাঝে মধ্যে খিচুড়ির সাথে গরু মাংস, মাঝে মধ্যে বিরিয়ানির সাথে গরু মাংস দেওয়া হয়, এরকম কিছু করা হয় আর কি। আর এখানে মাছগুলো দেখেন একদম সুন্দর ছিল, ফ্রেশ ছিল। আশা করি কি বলবো, মাছগুলো অনেক সুন্দর ছিল। মাছগুলো আমি কুটে এখনো একদম ফ্রেশ, আমি রান্না করতে অনেক মজা হয়েছিল। আর এখানে দেখেন এই যে মাছগুলো আমি সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর উঠিয়ে নিব মাছগুলো, একটি ঝাঁকিতে উঠিয়ে নিয়েছি। দেখুন 4টা মাছ পাঠিয়েছেন, এই যে একটা, এই যে 2টা, তারপর এই যে নিচে দুইটা মূলত অনেক বড় বড় সাইজের ছিল। যেহেতু বারবিকিউ করব, বারবিকিউ করতে হলে কিন্তু একটু বড় মাছটা হলেই ভালো হয়। তো দেখেন কত সুন্দর হয়েছে মাছগুলো। আর এই মাছগুলো পাঙ্গাস মাছগুলো আমি একদম ভালো করে পরিষ্কার করে নিই। লবণ দিয়ে পরিষ্কার করি নাই, এমনিতে নর্মালি পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে হয়তো বা পরে পরিষ্কার করব, যখন রান্না করব তখন লবণ দিয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। আর অন্য পাশে যেহেতু আজকে শুক্রবার ছিল, শুধু ডাল রান্না করব আর মাংস রান্না করব। তো এখানে ডালটা আমি বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে আমি মাছ কোটাকাটি করার জন্য প্রস্তুত হচ্ছি। মাছগুলো এখানে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ছিল, আর একদম তাজা ছিল মাছগুলো। তো মাছগুলো আমি কুটে নিব, কুটে তারপরে যে গরুর মাংসটা মেখে নিব। গরুর মাংসটা আমি সবসময় বেশিরভাগই গরুর মাংস মেখে বসাই, মেখে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিই। তো আজকের বেশি সময় নাই, মাছ করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছে, তাই সাথে সাথে মেখিয়ে বসায় দিব। তো দেরি হয়ে গেছে, তাই হয়তো দিতেছি। না হলে এভাবেই আমি নর্মালি সবসময় আধা ঘন্টা আগে মেখে রেখে দিই। তারপর অনেক সময় নর্মাল ফ্রিজে রাখলে অনেক
ভালো হয়, টেস্টটা অনেক ভালো আসে, কারণ তখন মাংসের ভিতরে পুরো ভালো করে মশলাটা যায়, তখন খেতেও অনেক ভালো লাগে। তো এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। আর সব মশলা আমরা কী গরুর মাংসের মশলা কী লাগে আমরা তো সবই জানি। তো এগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। অন্য পাশে কিন্তু আমাদের ডালটাও মোটামুটি প্রায় বলক চলে আসছে, আর ভাতের পানিও আমি এখানে বসিয়ে দিয়েছি, ভাতও বসায় দিছি। তো ট্যাংরা মাছগুলো আমার কোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন ট্যাংরা মাছগুলো আমি কুটে নিয়েছি। তারপরে এই যে মাংস মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু আলু দিয়েছি এখানে বড় বড় করে। আর মাংসতে বিশেষ করে বড় বড় করে আলু দিলে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে মাংসতে বড় বড় করে আলু দিলে অনেক ভালো লাগে, বিশেষ করে গরুর মাংসতে। মুরগির মাংসতে আমরা আলু টালু দিয়ে খাওয়া হয় না কখনো, গরুর মাংসতে আলু দিয়ে খাওয়া হয়। তো গরুর মাংসটা আমি ভালো করে দেখেন নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর যেহেতু এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি মানে নাড়াচাড়া করতেছিলাম, ভালো করে নাড়তে পারতেছিলাম না, তারপরও নেড়েই আপনাদের জন্য ভিডিও ফুটেজ তৈরি করছিলাম। তো এখানে দেখেন কত সুন্দর করে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আবার একটু 2 মাছে ভালো করে কষিয়ে নিব। মাংসটা আমরা সবাই জানি গরুর মাংস কীভাবে রান্না করতে হয়, তবে এক একজন এক এক রকমভাবে রান্না করি। তার কারণ হলো আমরা এক একজন এক এক ধরনের ভাবে রান্না করতে পছন্দ করি বা আলাদা একটু করে থাকি। তো অন্য পাশে আমি আজকে চুলাটাও পরিষ্কার করব। চুলাটা আমি ইয়াটা উঠিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নেব, একদম ময়লা হয়ে গেছে বেশি। তো আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি মাংসটাও মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে আমার। দেখেন মাংসটার কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ 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 আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর আমি যেহেতু ভয়েসটা দিনের বেলা দিচ্ছিলাম, আমাদের পাশের ফ্ল্যাটে অনেক কাজ করতেছিল, তো অনেক আওয়াজ হচ্ছিল, তাই ভালো করে ভয়েস দিতে পারছিলাম না। আর যেহেতু শুক্রবার ছিল, প্রতি শুক্রবার আমি বাইরে যাই ঘুরতে। তো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলের দিকে বাইরে যাই, কুমিল্লার দিকে ঘুরতে যাই। কুমিল্লার থেকে অনেক কিছু আনছিলাম, রামবোটান ফল এনেছিলাম 2 রকমের। একটা ফলের নাম আমার খেয়াল নাই, একটা ফলের নাম খেয়াল আছে। একটা ফল এনেছিলাম রামবোটান। তারপর এই যে কিছু আইটেম এনেছিলাম, খাবার, চকলেট, আর বাচ্চাদের জন্য কিছু আনছিলাম, আমার নিজের জন্য কিছু আনছিলাম। তো এগুলো সবগুলো আমি মূলত আমার নিজের পছন্দ অনুযায়ী আনছি। আর এই যে রামবুটানগুলো আমি জানি না কার কাছে কীরকম লাগে রামবুটান, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ছোটো ফলগুলোর নাম আমার মনে নেই, অনেকে কাঠফল বলে, বাট এটার নাম কাঠফল না, এটা বাইরের একটা ফল, বাট নামটা আমরা ওরকম ভালো করে খেয়াল নাই। তো এই ফলগুলো আমার অনেক ভালো লাগে, যে আমার হাজব্যান্ড এটা স্মেল আসে, স্মেলটা হয়তো অনেকে পছন্দ করে না, বাট আমার কাছে স্মেলটা অনেক ভালো লাগে। আর দুটোটা ফলই আমি মানে রামবুটানটা আমি আগে খাইছি, বাট এই ছোটো ফলটা আমি কখনো আগে খাই নাই। তো ছোটো ফলটা এবার ট্রাই করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ছোটো ফলটা অনেক ভালো লাগছে আমার। রামবুটান অনেকবার আমার আব্বু বাহির থেকে, আমার আব্বু যখন সিঙ্গাপুর থাকতেন তখন আমার আব্বু বাহির থেকে অনেকবার রামবুটান এনেছেন, আমাদের খাইয়েছেন। আমরা সব ভাই বোনে খাইছি, মানে আরও মনে হয় 10 বছর আর আগের কথা, 10-15 বছর আগের কথা আমরা রামবুটান তখন খাইছি। বাংলাদেশে তখন অ্যাভেলেবেল ছিল না, বাট তখন আমরা খাইছি। বাট এখন ওরকম খাওয়া হয় না, কারণ আমাদের এলাকায় ওরকম এই ফলগুলো দেখা যায় না। তো কুমিল্লা ওই দিন গিয়েছিলাম, দেখলাম, তো তাই নিয়ে আসলাম। এই দুই রকম ফলে আমার অনেক পছন্দ হয়েছে। তো ওর আব্বু বলতেছে আচ্ছা তোমার যেহেতু পছন্দ হয়েছে নিয়ে নাও। তো নিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে কি রামবুটানটা আপনারা মোটামুটি সবাই খাইছেন। আর এটা অনেকে বলে কাঠফল, বাট এটা কাঠফল না, এটা আরেকটা ফলের মানে নামটা আমার শিওর খেয়াল নাই, বাট বাহিরে এটা অন্য ফল বলে, বাট এটা কাঠফল বলে না। বাংলাদেশ হয়তো অনেকে কাঠফল বলে, আরেকটা ফল বলে, এটার নামটা আমার শিওর খেয়াল নাই, মনে পড়তেছে না, তাই বলতে পারলাম না। তো কম বেশি মোটামুটি সবাই এই ফলগুলো খান, আমারও অনেক ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আর লং করতেছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।